আজকে ঘুম থেকে উঠে দুই ভাই বোন দুই পাশে লাফালাফি শুরু করে দিয়েছে। মা একটা সারপ্রাইজ আছে জানো? সারপ্রাইজ। চলো তোমার রুমে যাবা, চলো দেখবা একটা আন্টি আসছে। তাবিদ, তাবিদ, তাবিদ একটা হাই দিয়ে দাও। হাই। ওই যে তোমাকে দেখা যাচ্ছে। তুবা তার আন্টিকে পেয়ে দুনিয়ার সবকিছু দেখাইতেছে। এটা কি তাহলে? এটা চোখে পানি শুকায় কেমন হয়ে গেছে। আল্লাহ, ওখানে যে আরেকজন মেকআপ করতেছে এটাকে আপনি দেখতেছেন? ও আচ্ছা। মা 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 তার পিছনে খেলুক, মা খেলুক খেলুক মা। ইটস ওকে, এই ধাক্কা দেয় না, ধাক্কা দেয় না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আজকে সকাল সকাল আমাদের এক ভাবি চলে আসছে। ভালো লাগছে, কারণ ভাবির সাথে একটু সকালে নাস্তা করা যাবে। ভাবি আমাদের সাথে একটু টাইম স্পেন্ড করবে, ভাইয়াও আসবে তার কাছ থেকে। সত্যপাতা বিদ্যুৎ দেখে খুব হ্যাপি হয়ে গিয়েছে। তো ভাবলাম যে ইয়েস, তাহলে আজকে সকালে কি করা যায় দেখি ওরা কি বলে। বাট আমার একটু ইচ্ছে আছে যে আজকে আমি একটু লেটকা খিচুড়ি করতে পারি, যেহেতু গতকাল রাতে আমি গরুর ভুড়ি আর কি রান্না করে রেখেছিলাম। সো ইয়েস, যাই তাহলে রান্না বান্নার প্রিপারেশন নেই। তো আমি আসলে ভাবছিলাম যে কোন পারফিউমটা দেবো, একটু পারফিউম দিতে ইচ্ছে করছে আজকে। মানে আমি গোসলের পর অ্যাকচুয়ালি দেই। সো এটা আমাকে নার্গিস আপু দিয়েছিল, এটা একটু দিই। পাটিসাপটা পিঠা, ওরে খোদা, নুডলস কেন আনছেন আবার তাইলে? ইস, ও অনেক নকটা, এইসব খায় না তো, ও ডিম ডুম ছাড়া খায়। এই যে আমার খিচুড়ির প্রিপারেশন, তার সাথে আমি আজকে আলুও দিব, আলু কেটে রেখেছি। বাইরের আলুটা মোটামুটি ভালো আছে, ভালো লাগছে। ভাবি বানানো পিঠাটা, পাটিসাপটা পিঠা অনেক মজা হয়েছে। সো পাটিসাপটা পিঠা খেতে খেতে খিচুড়ি রান্না করছি, পিঠা খাচ্ছি, পিঠাই ভালো লাগতেছে। আগে রান্না করা একটু ইয়ে ছিল, পালং ইয়ে ছিল, স্পিনাচ দিয়ে দিলাম। এখানে আমি আজকে আলু অ্যাড করেছি, গতকালের একটু করে স্পিনাচ ছিল, স্পিনাচের তরকারি, সেটা অ্যাড করে দিলাম। জি মা, আন্টি যে নুডলস এনেছে সেটা খাবে তুমি? তোমার মুখে কি ওরিও? লেটকা খিচুড়ি যেহেতু হবে, আরও পানি দেব, আগে এটা পানিটা তো এটা টেনে নেবে। সো এই জন্য আমি হচ্ছে গিয়ে কেটেলে গরম পানি দিচ্ছি। সো কেটেলের গরম পানি দিলে তাড়াতাড়ি সুন্দর হয়ে যায়। আর এই যেভাবে নুডলস নষ্ট হয়। খিচুড়ি কিন্তু নিয়ারলি ডান, শেষের উপর একটু আমি আরো একটু ঘি দিয়ে দিয়েছি। এই যে এখানে ভুড়ি। তুবা দেখি, তোমাকে একটু দেখি, তুমি কি সেজেছো? কি সেজেছো বলো? প্রিন্সেস, বাটারফ্লাই, কি যে সাজছো নিজেও জানে না, সব কিছু একসাথে তোমার। কিছু বলো সবাইকে। Hello, butterfly princess. My mother I সকালে I'm sleeping.
আজকে অনেক মজা করে আমার বানানো গরুর ভুড়ি শেষ। এই হচ্ছে গিয়ে লাস্টটুকু। মাশাআল্লাহ আমরা সবাই অনেক আরাম করে মজা করে খেয়েছি। খিচুড়ি আছে একটু পরিমাণে, বাট গরুর ভুড়ি মাশাআল্লাহ শেষ। সো এই জন্য আমি হার্ড চিকেন বসাবো। তাড়াতাড়ি করে রান্নার জন্য এই হার্ড চিকেনটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো হার্ড চিকেনটা বসানোর আগে আমি আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই জন্য আজকে আমি একটু ঘিতে রান্না করছি। অন্যান্য সময় আমি হার্ড চিকেন সরিষার তেলে রান্না করি, বাট আজকে ঘিতে রান্না করব। আজকে আর প্রেশার কুকারে হার্ড চিকেন করবো না, 2-3 ঘন্টা ধরে যেটাই হোক আজকে আমি নর্মালি হার্ড চিকেন রান্না করবো। বারবার পানি দিব, বারবার পানি শুকাবে, এই জিনিসটাই করবো। বাট আজকে নর্মালি করবো। প্রেশার কুকারে করলে যদি অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আজকে কি জানি মনে চাইলে ডিফারেন্ট করে করি। এটা একটু কষানো হোক মাংসটা। আমি একটু ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি একটা ঝটপট একটা জিনিস রান্না করব। লাইক এখানে একটু করে দেখো, কিছুই নাই অত, জাস্ট হালকা করে একটু মাংস ঝোল টোল আছে। সো এটা দিয়ে আমি মনে করছি ঝটপট একটু মুড়ি মাখিয়ে নিই, তাহলে আমরা দুজন মুড়ি খেতে পারবো। কি যে ভূত মাথায় চেপেছিল, কেন যে মুড়ি খেতে ছিলাম, পরে আর কোনো কিছু খেতে পারলাম না রাতে। যাই হোক, এই খাবার দাবার করেই আমরা ঘুমিয়ে যাব। বাট তুবা তাবিদ অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে। বাট যে জিনিসটা হয়, তাবিদ আগে আগে ঘুমালে ও রাতে উঠে ডিস্টার্ব করে। অ্যাজ ইউজুয়াল ও রাতে উঠে খেলাধুলা করেছে, কান্নাকাটি করেছে যেহেতু অসুস্থ। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।